আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরও একটি ভিডিওতে আমি রাসেল আপনাদেরকে ওয়েলকাম করছি। আমাদের এই ভবনে আপনাদেরকে স্বাগতম। আমি যে কাজগুলো করি বা আমাদের স্টুডেন্টরা যেই কাজগুলো পাচ্ছে বা কিভাবে মার্কেট প্লেসে ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে লিঙ্কডইন রিসার্চ, এই টাইপের কাজগুলো করে কিভাবে ইনকাম করা যায় সহজেই, এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাই এবং আপনাদের জন্য প্রায় 450 ভিডিও খুবই মনোযোগ সহকারে এবং খুবই যত্ন সহকারে তৈরি করেছি আপনাদের জন্যই। সো ভিডিওগুলো দেখুন, দেখে প্র্যাকটিস করুন। ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে করতে একটা মানুষ তো প্রথমেই সব কিছু জানে না, এটা আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানে। প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবেন যে আপনি উপযুক্ত হয়ে গেছেন মার্কেট প্লেসে কাজ করার জন্য। এবং আমি আপনাদের জন্য প্লেলিস্ট আকারে ভিডিওর পরেই দেখতে পাচ্ছেন একটা অপশন, এইখানে দেখবেন যে অনেক প্লেলিস্ট আপনাদের জন্য তৈরি করা হয়েছে। প্রথমেই ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, ফাইবার কোর্স, আপওয়ার্ক কোর্স, এইভাবে আপনারা এক্সেলের পার্টটাও শিখে নিতে পারবেন এখান থেকে। তারপর প্রোডাক্ট লিস্টিং আপলোড, তারপর হচ্ছে রিয়েল এস্টেট স্ক্রিপ্ট টেস্টিং, এইভাবে আপনারা প্রত্যেকটা প্লেলিস্ট আপনারা ভাজা ভাজা করে ফেলবেন। নতুনদের কাছ থেকে আমি 2টা প্রশ্ন বেশি পাই, যে কাজগুলো কিভাবে শিখব। এই যে শেখার পদ্ধতি হচ্ছে প্লেলিস্টগুলো দেখে ফেলা, এবং কাজ কি এখন বর্তমানে পাওয়া যাচ্ছে কি না এবং কোথায় করব। ওকে, সো আমি একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। আমি এখনই একটা লাইভ প্রজেক্ট দেখাবো, সো একটু মনোযোগ সহকারে দেখুন। আপনাদের জন্যই কথাগুলো বলছি, সো একটু মনোযোগ সহকারে শুনতে হবে, ধৈর্য সহকারে শুনতে হবে। আর সবার আগে বলে নেই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করে দিবেন সবার সাথে। আমি আমার মন থেকে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো কথা হচ্ছে যে আমার একটা স্টুডেন্ট জব পেয়েছে, আপনাদেরকে দেখাই। এখানে প্রতিদিনই আমার কাছে অনেক জব পেয়েছেন এরকম, যেমন অ্যাপ্লিকেশন ফর কোঅপারেশন, তারপর হচ্ছে বায়ার রিকোয়েস্ট, তারপর হচ্ছে এখানে দেখতে পাবেন যে ফার্স্ট জব মানে পেয়েছেন উনি। তারপর নিচের দিকে গেলে এখানে দেখবেন যে জবের জন্য ক্লায়েন্ট ওনাকে নক করেছে, 10 মাস পরে প্রথম অর্ডার পেলাম। তারপর এইখানে যাই, এখানে যাওয়ার পর অথবা এখান থেকে এখানে যাই, এইখানে দেখেন রাসেল রনি। সো এই অর্ডারটা কিভাবে করতে হবে বা এই কাজটা কিভাবে করতে হবে, এই বিষয়গুলো এখন দেখাবো, এবং ক্লায়েন্ট ওনাকে কী কী প্রোভাইড করেছে। আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম, এখানে ভিডিও সেকশনে গেলে দেখতে পাবেন যে ফাইবারে কিভাবে অর্ডার আসে, কিভাবে অর্ডার অ্যাকসেপ্ট করতে হয়, কিভাবে জব অফার পাঠাতে হয়। ওকে, তারপর হচ্ছে কিভাবে কাজ জমা দিতে হয়, টাকাটা কোথায় আসে, এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি। সো এটা দেখে নেবেন, 21 ঘন্টা আগে আমি পাবলিশ করেছিলাম। এখন জব পাওয়া যাচ্ছে কিনা এই মুহূর্তে আমি কোনো মার্কেট প্লেসে যাব না, আমি শুধুমাত্র আমাদের গ্রুপে একটু দেখাই। আমাদের একটা পাবলিক গ্রুপ আছে, ডাটা এন্ট্রি লাইভ, এইখানে জয়েন করে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো এইখানে যদি আমি একটু স্ক্রল ডাউন করি, দেখুন 5 ঘন্টা আগে আলহামদুলিল্লাহ 1 বছর 5 মাস উনি ধৈর্য ধরে প্রথম অর্ডারটি পেয়েছেন। ওকে, এটা ডেটা এন্ট্রি রিলেটেড জব। আমি একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করে একটু দেখাই আপনাদেরকে, যে দেখুন আলহামদুলিল্লাহ 20 দিন কষ্টের পর মাই ফার্স্ট অর্ডার। এটা খুশির কান্না। তো এইটাও দেখতে পাচ্ছেন $24 একটা জব একজন ভাই পেয়েছেন। আলহামদুলিল্লাহ ফাইবারে 1 সপ্তাহ কাজ করে অর্ডার পেয়েছি, লেগে থাকুন, এবার আপনিও পারবেন। এখানে অনেকেই তাদের পোস্ট করছেন তাদের সাফল্য, অনেকে আবার অনেক কষ্টেও আছেন, জব পাচ্ছেন না। তো তাদের জন্যই টিপসটা হচ্ছে যে আপনারা একটু লেগে থাকুন এবং সঠিক ওয়েতে লেগে থাকতে হবে। আপনাকে অবশ্যই কমিউনিকেশন এক্সপার্ট হতে হবে, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হবে বা কোন বিষয়গুলো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে বা জিজ্ঞেস করতে পারে, ওনাকে কিভাবে ফিডব্যাকটা দিতে হয়। আমি সংক্ষেপে 2-1টা পয়েন্টে কথা বলবো। সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে শুধুমাত্র কাজের ব্যাপারে, সে কিন্তু খাজুর আলাপের জন্য আপনাকে নক করবে না, আপনার ফ্যামিলির কথা জিজ্ঞেস করবে না, আপনি কেমন আছেন, আপনার ফ্যামিলি কেমন আছে, আপনার শরীরের স্বাস্থ্য কেমন আছে, এগুলোও জিজ্ঞেস করবে না ক্লায়েন্ট। আপনাকে শুধুমাত্র ওনার কাজটা সম্পর্কে জানতে চাইবে, যে ওনার কাজের যে ডিটেলসটা আপনাকে দিবে এটা আপনি বুঝতে পারছেন কি না। আপনাকে শুধুমাত্র ফিডব্যাকটা দিতে হবে যে আমি তোমার কাজটা পারবো, আমি তোমার কাজটা এত দিনের ভিতরে পারবো, $এত আমার চার্জ। সো আমি তোমাকে একটা স্যাম্পল বানিয়ে দিচ্ছি, দেখো, আমাকে চয়েস হলে অর্ডার করো। সো এইভাবে এই পর্যন্ত এই যে কথাগুলো আমি বাংলাতে বললাম, এটাকে ইংলিশ করতে পারলেই হবে। শুধুমাত্র ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য আপনাকে কাজটা আগে শিখে নিতে হবে। এই যে দেখুন ওনার 10 মাস পর আলহামদুলিল্লাহ প্রথম অর্ডার পেয়েছি। ওকে, ওনাকে কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য বলছে। সো এইভাবে আপনারাও কোনো প্রবলেমে পড়লে আমরা সবাই মিলে আপনাকে সাহায্য করব। তো এই গ্রুপে আপনারা জয়েন করে নিতে পারেন। এখন আমরা কাজে চলে যাই। তো ওনার যে কাজটা আছে, এটা ক্লায়েন্ট কি বলেছে
তার সাথে আমি আর কথা বলতে পারিনি, 5 মিনিট পরে সে অনলাইনে ছিল না। এখন আমি কি করতে পারি, তার কাছ থেকে কিভাবে অর্ডার নিতে পারি, বা আমি কি আরও বলা প্রয়োজন আমাকে, তার কাছ থেকে আরও কি দরকার সে সম্পর্কে একটু ধারণা দিবেন। তো ওনাকে আমি ফোনে বলেছিলাম, উনি আমাকে ফোন দিয়েছিল, আমি বলেছিলাম যে আপনি কাজটা পারবেন এটা জানান, কত দিনের ভিতরে বা কত সময়ের ভিতরে আপনি কাজটা করে জমা দিতে পারবেন ওনাকে জানান, এবং আপনার প্রাইসিংটা একটু জানান, এবং আপনাকে অর্ডার করতে বলেন। তো এই কথাগুলো ওনাকে বলেছিলাম। আমি আর জানি না, আমাকে কোনো আপডেট দেয় নাই উনি যে কাজটা দিয়েছে কিনা। তো এই কাজটার জন্য ক্লায়েন্ট কিছু ডকুমেন্ট দিয়েছেন, এগুলো ওনাকে করে দিতে হবে। তো এখানে কিছু অ্যাটাচমেন্ট আছে, তো আমি এটাকে ওপেন করব। তো এটাকে আমরা ডাউনলোড করে ফেললাম, এখন এটাকে আমরা ওপেন করে ফেলি। এটাকে একটু বড় করে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে, এবং ক্লায়েন্ট ওনাকে যে ডকুমেন্টগুলো দিয়েছে এগুলো একটু আমরা ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু স্ক্রিনশট আছে, লাক্সারি সানওয়্যার কালেকশন। তো এখানেও দেখতে পাচ্ছেন লাক্সারি সানওয়্যার কালেক্টেড, এটা কনভার্টেড ফাইল, এই পিডিএফটাকেই কনভার্সন করে ওনাকে দিয়েছে। সো এটাকে ওপেন করতে হবে, এখান থেকে ওপেন উইথ গুগল ডক্স, এটাকে ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়েছে, এবং এটা কত সহজ কাজ আপনাদেরকে একটু দেখাই। এখানে কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ইনফরমেশনগুলো শুধুমাত্র কপি পেস্ট করতে হবে। তো উনি যে শিটটা দিয়েছে এই শিটে যাই, তো এখানে ওপেন করছি। দেখুন এখানে নেম, প্রথমে প্রোডাক্টের নামটা নিতে হবে। তো নামটা নেওয়ার জন্য আমি আরও দেখাই, এখানে ইমেজ, এসকিউ নাম্বার, ক্যাটাগরি, এইগুলো আমাদেরকে দিতে হবে। তো কাজটা কিভাবে করতে হবে, প্রথমে নেমটা দিতে হবে, তাই তো। সো নেমটা আনার জন্য প্রথমে এই যে এটা হচ্ছে নেম, সো এটাকে কপি করতে হবে। কপি করার পর এখানে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশনে আমি এটাকে ফ্রিজ করে দিই। আমি প্রথম রটাকে একটু ফ্রিজ করে দিই, এখান থেকে ভিউ থেকে আমরা ফ্রিজ প্যান্টস, এখান থেকে ফ্রিজ টপ রো, এখানে এটা ফ্রিজ করে দিলাম, এবং এইটাতে একটা কালার দেই, আমাদের কাজ করতে সুবিধা হবে। ওকে, সো এখান থেকে আমরা এই কালারটা দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন অপশনটা, এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখুন এখানে যে ইয়েগুলো আছে, এই যে দেখুন ডেসক্রিপশন, এইটাকে আমাদেরকে দিতে হবে, এই লেখাটাকে কপি পেস্ট করে দিতে হবে। সো এটাকে কপি পেস্ট করব, দেন হচ্ছে এখানে পেস্ট করব, নিচের দিকে এখানে পেস্ট করলাম। এবং এইখানে দেখতে পাচ্ছেন মানে সাইজ সহ দেওয়া আছে, সাইজটা কত। সো আমাদেরকে প্রথমেই সাইজটা আনতে হবে, সাইজটা হচ্ছে এইটা। তো এইটাকে কপি করতে হবে, কপি করার পর এখানে নিয়ে পেস্ট করতে হবে। পেস্ট কিভাবে করতে হবে, একটা এখান থেকে ইয়েটা কেটে দেই, ডেসক্রিপশনটা কেটে দেই, তারপর এইখানে আমরা কি করব, এখানে আমরা কমা দিব, কমা দিয়ে তারপর এখানে লিখব সাইজ, এখান থেকে সাইজ লিখব। তো সাইজটা লেখার পর আমরা এখানে পেস্ট করে দেবো এটা যে ডাইমেনশনটা আছে। ওকে, তারপর হচ্ছে ইমেজের একটা লিঙ্ক দিতে হবে। তো ইমেজের লিঙ্কটা কিভাবে আমরা তৈরি করব, এটা আমরা গুগল থেকেও তৈরি করতে পারি, অথবা আমরা কি করতে পারি, একটা স্ক্রিনশট নেওয়ার জন্য একটা টুল ইউজ করতে পারি, এটার নাম হচ্ছে লাইট শট। আপনারা গুগলে সার্চ করবেন LIGHT লাইট শট, লিখে সার্চ করলে এখানে একটা আসবে, লিঙ্ক আসবে, এখানে যেতে হবে, তারপর এখান থেকে এটাকে ডাউনলোড করতে হবে। তো এইটাই হচ্ছে সেই লাইট শট। আমি এখান থেকে লাইট শট লিখে এই যে দেখুন এই অ্যাপ্লিকেশনটা, এটা ডাউনলোড করে তারপর এখানে করতে হবে আর কি, ইনস্টল করতে হবে। তো এখন আমরা কি করব, যেটাকে আমরা স্ক্রিনশট নিতে চাই, এখন স্ক্রিনশট নেওয়ার জন্য কিবোর্ডে যে বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে, শুধুমাত্র এখানে ক্লিক করলে আমরা স্ক্রিনশটটি নিতে পারবো। সেখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এখন সিলেক্ট করার একটা অপশন চলে আসছে। এটা আপনারা ইচ্ছা মতো আপনাদের ছোট বড় টেনে টুনে করতে পারবেন। আমি একটু দেখাই, একটা কাজই দেখাই, তারপর উপর থেকে এটা একটু মিস হয়েছে। তারপর এখন আমরা কি করব, এইখানে আপলোড নামে একটা অপশন আছে, সো এখানে ক্লিক করে দিব, এবং এটা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর একটা লিঙ্ক তৈরি হবে। ওকে, সো একটু লিঙ্কটা দেখি, এই যে দেখুন একটা লিঙ্ক তৈরি হয়েছে, এটাকে কপি করব এখান থেকে শুধুমাত্র, দেন হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, তারপর হচ্ছে এসকিউ নাম্বার। এসকিউ নাম্বার কোনটা, এসকিউ নাম্বার হচ্ছে এই যে কোডটা, এটা হচ্ছে এসকিউ নাম্বার। সো এটাকে আমরা কপি করব, কপি করার পর এখানে পেস্ট করে দিব। সো এই হচ্ছে কাজ। দেন হচ্ছে এটার ক্যাটাগরিটা কি, ক্যাটাগরিটা এখানে আমরা পাই কিনা দেখি, এখানে একটু খুঁজে বের করতে হবে যে ক্যাটাগরিটা কি, আসলে এখানে কোনো ক্যাটাগরি আছে কিনা, লেখা আছে কিনা। ওকে, সো এটা খুঁজে বের করে তারপর ক্লায়েন্টকে শুধুমাত্র এইগুলা করে জমা দিয়ে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাজটা খুবই সহজ, এবং এই কাজ করেও কিন্তু মানুষ অনেক ইনকাম করছে। আবার এই ডেটা এন্ট্রির ব্যাপারে কিছু মানুষের ধারণা আছে, এরকম কপি পেস্টের তো কাজ আছে, অনেকেই মনে করেন যে ক্যাপচা ফিল আপ করে তারপর হচ্ছে আপনার অথবা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে অথবা সার্ভের কাজ করে যে কাজগুলো করা হয়,
বা ইনকাম করা হয় এটাকে ডেটা এন্ট্রি বলা হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদেরকে অনুরোধ করছি যে ডেটা এন্ট্রি কাজ আসলে কি এটা দেখার জন্য আমাদের প্লেলিস্টটা ঘুরে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি কোর্স, 106টা ভিডিও আছে, লিড জেনারেশন কোর্স। এগুলো খুবই মনোযোগ সহকারে তৈরি করা আপনাদের জন্যই। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার পাশের জনের সাথে ফেসবুকে, ইনস্টাগ্রামে বা যে কোনো সামাজিক প্ল্যাটফর্মে আপনারা শেয়ার করে দিবেন। সবার সাফল্য কামনা করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।